আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল, রমাদান কারিম। তো আজকে হচ্ছে 13টা রোজা। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:15 বাজে। কারণ এখান থেকে ম্যাডামদের রুমের সামনে থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার ম্যাডামের বাচ্চা অনেক বেশি কান্না করতেছে। গতকালকে এই আমাদের এখানের এই বাসার সামনে হসপিটালে নিছে, তো ওখানে মনে হয় তেমন কিছু বলে নাই, মাছ কাটে নিতে বলছে। তো এই জন্য খুব সকাল সকাল তারা একটু আগে বের হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে মাছ কাটে গেছে ওখানে ডক্টর দেখাইতে। তো হচ্ছে তো ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড চলে গেছে, ম্যাডামের মেয়েরা স্কুলে চলে গেছে, বাসায় আমি আর ফয়সাল আছি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ম্যাডামদের ঈদের ড্রেস দেখাবো, ওরা ঈদের কী কী কেনাকাটা করলো সেটাই। ড্রেস তো দেখাইছি অনেক আগেই, তো বাকি যে জিনিসগুলো বাকি ছিল কেনাকাটা করার সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি মোবাইলটা নিয়ে আসলাম, কাজ করতেছিলাম, তো ভাবলাম যে আগে শেয়ার করি, তারপরে আবার হচ্ছে কাজ করি। তাহলে চলেন ব্লগটা শুরু করি। আর বাচ্চা অনেক বেশি কান্না করতেছে, আমার খুব মায়া লাগতেছে। তো আসলে ওর কান্না করার রিজন, যদিও আমি ডাক্তার না, তারপরেও আমি যতটুকু বুঝি, মানে একটু সাধারণ জ্ঞানের থেকে বুঝি যে আমার ম্যাডাম ইদানিং রমজান মাসে ভাজা পোড়া জিনিস, তারপরে হচ্ছে মানে তেলের জিনিস, তারপরে মিষ্টি জাতীয় জিনিস অতিরিক্ত খাচ্ছে, অতিরিক্ত মানে প্রত্যেকটা দিন। তো যেহেতু বাচ্চা বুকে দুধ খায়, সেহেতু তার বাচ্চা উনি যা খাবে বাচ্চাও তাই খাবে। তো এই ক্ষেত্রে হয়তো বাচ্চা পেটে ব্যথা, ঠিক আছে। তো এইটা আমি গতকালকে তাদের বলছি, তারা মানে এই কথার কোনো গুরুত্ব দেয় না, কারণ মনে করে যে আমরা হয়তো কিছুই জানি না। তারপরে যাই হোক, এখন নিয়ে গেল হসপিটালে নিয়ে কি বলে আমি পরে হয়তো বা শুনতে পারবো। তো যাই হোক, এখন আমি দেখাই আপনাদের সাথে কী কী কেনাকাটা করছে। ম্যাডামরা থাকলে দেখানো সম্ভব না, কেননা আমার ম্যাডাম ওই রুমে সবসময় বাচ্চা নিয়ে বসে থাকে। তো ওই একটা রুমেই বসে থাকে, ওইখানেই সব কিছু করে, কানলে ওইখানে, ঘুমাইলে ওইখানে, সব কিছু ওইখানে। তো এই জন্য ওই রুমে সব জিনিসপত্র ঈদের, এর জন্য দেখাইতে পারি নাই। তো এখন ভাবলাম যে দেখাই। তাহলে চলেন আমার সাথে আপনারাও দেখেন যে কী কী শেয়ার করি। এই যে ফয়সাল হাঁটাহাঁটি করতেছে, খালি খালি আদি আদি, খালি মা মুশকিল। মানে ও আমারে দেখে বাইরে যেতে চেয়েছিল ভয়ে, তো আমি বললাম যে থাক, সমস্যা নাই আর কি, এটা আরবিতে বল। আর এই যে রুমে, তো এখানে যে বাচ্চার ঘুমায়, এটা কম্বল টম্বল এগুলো আমি রুম গুছাইলাম। তো সারা দিন আমার ম্যাডাম বাচ্চা নিয়ে এই খাটের উপরে খালি বসে থাকে দরজা আটকায়া। মানে বাচ্চারে একটু বাহিরে আলো বাতাসে নিবে তাও নেয় না, শুধু দরজা আটকায় এই রুমের ভিতরে বসে থাকে, বুঝছেন। এই রুমটাই মনে করেন যে বাচ্চা কান্না করলে অন্য রুমে থাকলে, ধরেন ড্রয়িং রুমে বসে আছে, বাচ্চা কান্না করতেছে, কি করব, কোলে নিয়ে দৌড়ে এই রুমে চলে আসবো, এরকম। মানে হাঁটাহাঁটি করলে একটু থামে, তাও করে না। আচ্ছা যাই হোক, আমি এখন শেয়ার করি। এই আলমারিটা দেখেন, আমি গুছাই দিয়েছিলাম, আবার এলোমেলো করে ফেলছে। সমস্যা নেই, পরে আবার গুছাই দেবো না। আর এখানেও বাচ্চার সব জিনিসপত্র। তো এই যে দেখেন ম্যাডামের বাচ্চার ঈদের জামা কাপড়, বিসমিল্লাহ। তো এটা হচ্ছে প্যান্ট আর গেঞ্জি, একটা বড় হবে মনে হয়, এটা প্যান্ট আর গেঞ্জি। আর এটার সাথে ওই যে সেট ধরা প্যান্ট আর গেঞ্জি, এই যে। আর এই যে এটা হচ্ছে ওমানি ড্রেস, ওমানের মানে ছেলে বাবুদের এগুলা পরায়, তো ওমানি ড্রেস এটা। সুন্দর না? সাথে আবার একটা বাটুয়া আছে এখানে টাকা পয়সা রাখার জন্য। কি এটার ভিতরে টুপি। তো যাই হোক, এটা হচ্ছে বড় হবে অনেক, এটা ওরা পড়াইবো কেমনে, এটা পড়ায় নিয়ে যাবে। তো এই হলো ম্যাডামের বাচ্চার ছেলের কালেকশন। আর এই যে জুতা একজোড়া, এই যে একজোড়া জুতা। আর এইখানে আরও জামা কাপড় আছে, এগুলো মনে মানুষে গিফট করছে সেগুলা। যাই হোক, এখানে থাক, আমি আর এগুলো লড়াচড়া করলাম না, যেগুলো দেখানো সেগুলাই দেখাইলাম, রেখে দিই। তো এবার আসি হচ্ছে ম্যাডামের মেয়েরা কি কি কিনলো সেগুলা।
ওই যে বলছিলাম না যে ব্যাগ কিনছে, তো প্রথমে যে ক্লিপ এগুলা কিনছে 1 পাতা, আর এই 3 মেয়ের জন্য এই যে ব্যাগ, এই একটা, এই একটা, এই একটা, 3টা, আর আমার ম্যাডামের একটা, 4টা। এই 4টা ব্যাগ কিনছে। এই হলো ঈদের 4টা ব্যাগ। এরপরে আসে এই যে ক্লিপ, মাথার ব্যান্ড, এগুলা। এই যে মাথার ব্যান্ড, কালো ড্রেস তো ম্যাচিং করে, যে কালো একটা, এই যে খোপা টোপা কালো, আর একটা মানে বড়টার মেজোটার জন্য, মানে ছোটটার মেজোটার জন্য কালো 2টা। এই যে একটা তাজ, এটা হচ্ছে বড়টার জন্য মনে হয় 3টা। এই যে আরেকটা খোপা। তো এগুলা হচ্ছে মেয়েদের জন্য চুল বাঁধার। তারপরে দেখায় জুতা। এটা হচ্ছে আমার ম্যাডামের মেঝো মেয়ের জুতা। ও এটা পছন্দ করছে, মানে কালো ড্রেসের সাথে কালো জুতা চয়েস করছে। তো এটা হচ্ছে ম্যাডামের মেঝো মেয়ের জুতা। আর এটা হচ্ছে আমার ম্যাডামের জুতা। ম্যাডাম এখন সাদা সিধা জুতা পরে, ওরকম ডিজাইন মিজাইন পরে না। তো এটা হচ্ছে ম্যাডামের। আর এটা হচ্ছে পিচ্ছিটার, নফের জুতা। এই যে আর এটা হচ্ছে বড়টার জুতা, মানে বড় মেয়ের। এই জুতাটা আমি পছন্দ করে দিছি। ও হচ্ছে জুতা খুঁজে পাইতাছিল না, খালি ঘুরতেছিল। পরে শেষে মানে উঁচা জুতা নিবে না। পরে আমি বললাম ওরে যে এটা নে, কারণ এটা অল্প একটু উঁচা আছে, আমার জুতার মতো হালকা, এটা পরা যায় স্লিপারের মতোই। পরে আমার পছন্দ মতো ও এটা নিল আর কি। এই হচ্ছে ওদের ঈদের জুতা। কেমন হয়েছে জানাবেন। জুতা তো শেষ, এখন জামা কাপড় দেখাই। জামা কাপড় এই একটা, এই একটা, সব সাদা সাদা বুঝছেন। এই একটা, এগুলা বড় মেয়ের, এগুলা। এই একটা, মানে সাদা সাদা কাপড় তেনা তেনা। তো এই 3টা জামা বড় মেয়ের। এটা হচ্ছে মনে হয় মেঝুমের নাকি বড়টারই জানি না, বড় দেখা যাইতেছে অনেক। এই হচ্ছে একটা, এটা হচ্ছে মেজুটার হয়তো। এই হচ্ছে আরেকটা, এগুলো হচ্ছে মেজুটার। আরেকটা আছে, এই যে জামা কাপড়গুলো যা তো দাম দেয় কিনছে, এগুলো মেয়েরা তো একটুও পরবো না, একটুও না। এই যে এটা মেজুটার জন্য কিনছে। মেজুটার হচ্ছে এটা ছোট হবে, প্যান্ট পরতে পারবে না, প্যান্ট ছোট। মানে আন্দাজ নাই চোখে, হুদায় টাকা পয়সা খরচ করে কিনা নিয়ে এইসব জামা কাপড় তো মেয়েরা জীবনেও পরবো না। তো এই হচ্ছে, এই 3টা হচ্ছে মেঝুমেরটা। আর পিচ্ছিটারগুলা দেখাই। পিচ্ছিটারও সেম মেজুটার মতো। এটা হচ্ছে পিচ্ছিটার, একটা, আর এই একটা প্যান্টের সাথে টপ। ছোটোটারও এই যে প্যান্ট বড়, এগুলো পরতে পারবে না, হুদায় আনছে। দেখেন এগুলো একটুও পরবো না। এরকম কত জামা কাপড় কিনাই না, আলমারিতে এমনি হুদায় ফালাই থুয়া দেয়। ছিঁড়া বিড়া কাইটটা ছিঁড়া। মেজুটা আবার কি করে, কাইটটা কুইটা কি করে না করে জামা কাপড় কেচি দিয়া।
তো এই হচ্ছে ঈদের জামা কাপড়, আরও কিনবে কিনা আমি জানি না, এখনও তো আর অনেক দিন বাকি আছে। আর এই রুম ভরা তো খালি জামা কাপড়, জামা কাপড়ের অভাব নাই এই রুমে, জ্ঞান যায় না দুনিয়ার জামা কাপড়। এগুলো সব ধুয়ে আয়রন করে আমারই গুছায় রাখতে হয়, এরকম মানে একটা হ্যাঙ্গার নিতে গেলে আরও 2-3টা ফালাই থুয়ে যায়, ওইভাবে রেখা যায়, আর মনে করেন যে গুছায় না এরকম। তা এখানে হচ্ছে ম্যাডামের যে পিচ্ছি মেজোটা এখন এখানে পড়ে, কারণ যে রুমে ও পড়তো ওই রুমে আমার কফিলে ঘুমাই থাকে, এর জন্য ওই রুমে এখন ওই পড়তে পারে না, এই রুমে এসে পড়ে। তো আর এই রুমে আমি কাজ করতেছিলাম, কাপড় চোপড় গুছাইতেছিলাম। ম্যাডামের মেজো ছোট মেয়েটা খালি এলোমেলো করে কাপড় চোপড়, তো ওরে গুছাইতে দিতেছিলাম ওর আলমারিটা। তার আগে ভাবলাম যে ম্যাডামের রুমটা গুছাই দিই, কারণ ম্যাডাম আসলে আবার রুমে বাচ্চা নিয়ে ঢুকবে, তখন আর গুছাইতে পারবো না, এর জন্য। এখানে আমি হচ্ছে মুরগি ভিজাই রাখছি, মুরগি দিয়ে স্যুপ রান্না করব, তো ভিজাই রেখে দিলাম সকালে। আর এখানে কিছু থালা বাসন আছে রাতের, এগুলো আমি ধুয়ে নিব, আগে ঘরের কাজকর্ম শেষ করি। তারপরে কাপড় চোপড় তো মনে করেন যে এক জাতা ঝুড়ি, এগুলা আর কি কমু, এই দেখেন ওই এক ঝুড়ি জাতা কাপড় চোপড়, সিলাই না, এগুলা ধুইতে হবে, এগুলো ধুবো, মানে কাজ শুরু আমার এখন থেকে। আমার হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি যে ভিডিও বানাই, তাহলে আমি অনেক কিছু শেয়ার করে এখানে আমার ম্যাডামরা কি আমার ভিডিও দেখে না, তারা যদি বাংলায় ট্রান্সলেট করে শুনে তাহলে তো আমার সমস্যা হবে। আসলে কি আরবি মানুষরা ভালো আছে, আবার পাজিও আছে, সেটা সঠিক, কিন্তু আমার ম্যাডামরা আবার অত কিছু মানে ঘাটাইতে যায় না, বুঝছেন, অত কিছু ঘাটাঘাটি করতে যায় না। যেমন ধরেন আমি যখন থেকে ভিডিও বানাই, তখন আমি বলছিলাম যে আমি এরকম ভিডিও বানাই, আমি ভিডিও বানাবো, তখন ম্যাডামে বলছে ওকে সমস্যা নেই বানাইতে, ঠিক আছে। তারপরে আমাকে মানে আমার ইউটিউব চ্যানেল, তারা আমার ভিডিও দেখতো, ওই সময় দেখানোর পর আমি দিছিলাম, দেখতো। তারপরে ওনাদের মোবাইল চেঞ্জ করছে, জিমেল টিমেল চেঞ্জ করছে, এখন আমার ইউটিউব চ্যানেল চলে গেছে, আর পায় না। তারপরে আমাকে আর কোনো দিন জিজ্ঞাসা করে নাই যে আমি হচ্ছে মানে কি করি, আমার চ্যানেলের নাম কি, এগুলো জিজ্ঞেস করে নাই কখনো, কারণ আর আমিও দেই না, কারণ ওরা যদি চ্যানেলের নাম জানে আরও বেশি হচ্ছে প্রবলেম। যেমন সৌদি আরবের একটা আপু আছে, সানজিদা আপু, ওই আপু ভিডিও বানায়, তার ম্যাডামের ভাগ্নিরা ইয়েরা হচ্ছে ভিডিও দেখা মানে খুদ ধরে দুনিয়ার, যে তুই এটা করলি কে, এটা দেখাইলি কে, ওইটা দেখাইলি কে, এরকম কইরা দেখাইলি কে, মানে এরকম দুনিয়ার খুদ ধরে, এই জন্য ওই আপু ভিডিও বানাইতে পারে না। তো এই জন্য আমি চাই না যে আমার ভিডিও আর তারা দেখুক, আর তারাও আমার ভিডিও আর দেখতে মানে আমাকে আর জিজ্ঞাসা করে না, ঠিক আছে। তারপরে ম্যাডামের মেয়ে আমাকে একদিন জিজ্ঞাসা করছিল, পরে আমি বলছি যে আমি তো ইউটিউবে ভিডিও বানাই না, আমি বানাই ফেসবুকে, মানে মিথ্যা বলছি, ফেসবুকে বানাই, আর ওরা কেউ ফেসবুক চালায় না, তো সেক্ষেত্রে ওরা আমার ভিডিও ফেসবুকে দেখতে পারবে না, ঠিক আছে। পরে এই জন্য আর ওরা না আসলে কারো জীবন নিয়ে পড়ে থাকে না, ওই যে আমাদের বাংলাদেশে আছে না যে কাজ কাম নাই, এই বাসার মানুষ পাশের বাসা নিয়ে আলোচনা করতেছে, তার জামাই কেমন, তার জামাই তার কয়টা শাড়ি 3 পিস কিনা দেয়, ওই তার শ্বশুর বাড়ির লোকজন কেমন, এইসব নিয়ে গবেষণায় পড়ে থাকে না, তো এগুলা না এরা করে না, বুঝছেন। আমি তাদের বাসায় কাজ করি, আমার কাজ কাম পুরা পাঁচটা সঠিক রেখে আমি যা খুশি তাই করি, তারা আমার ওই খোঁজ খবরও রাখবে না, বুঝছেন। তো এই শয়তানি বুদ্ধি নিয়ে তারা থাকে না যে আমি ভিডিও বানাই কি বলি, এগুলা তারা আবার ট্রান্সলেট করে দেখবে, ওই সময় তাদের হাতে নাই, বুঝছেন। আশা করি বুঝতে পারছেন। তো আগে আমার ভিডিও তারা দেখতো, এখন হচ্ছে তারা দেখে না, কারণ তাদের লাইফ নিয়ে তারা ব্যস্ত, তারা নিজের লাইফে নিজেরাই সময় দিয়ে সারতে পারে না, দিন শেষ হয়ে যায়, আর তারা আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে। আর আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি করতো তখনই যখন দেখতো যে আমার কাজের গাফেলতি আছে, আমি তার বাসায় সঠিক মতো কাজ করতে পারতেছি না, আমি আমার কাজকর্ম একদম পুরা 5টা করে, তার সংসারে কি রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, তার মেয়েরা কালকে স্কুলে ড্রেস পরে যাবে, স্কুল ড্রেস, সেই ড্রেস রেডি আছে কি না, এভরিথিং আমি দেখি। আমার ম্যাডাম এই সম্বন্ধে কোনো কিচ্ছু দেখে না, কিচ্ছু মানেই করে না, ঠিক আছে। এভরিথিং আমি খেয়াল রাখি। তার ওই ছোট মেয়ে কখন স্কুল থেকে আসবে, আমি গেটের সামনে দাঁড়ায় থাকবো, তারে ওর ব্যাগটা নিয়ে ওর হেল্প করব,
তো এভরিথিং আমি দেখি। তো সেই ক্ষেত্রে আমার প্রতি তাদের ভরসা আছে, তারা আমাকে এত চেক করে না। আমি সত্যি কথা বললাম, তারা আমাকে এত চেক করে না, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি কখনো বলি না যে আমার ম্যাডামরা, আমার কফিলে এরা অনেক খারাপ। একজন আবার বলছেন যে আপনি আপনার কফিলের প্রতি এত বিরক্ত কেন? আসলে বিরক্ত হব কেন, উনি অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই যে আমার কাছ থেকে টাকা নিছিল তারা, আমি টাকা দুপুরবেলা বলছি যে আমার টাকা লাগবে, আমার বাড়িতে সমস্যা, রাতের বেলায় আমাকে টাকা ব্যাংকের থেকে উঠে আইনা দিয়ে দিছে। এমনকি আবার জিজ্ঞাসা করছে যে আরো বেশি লাগবে কিনা। আমি বলছি না, এতেই হবে, আর বেশি আমি লাগবে না। তাহলে মনে করেন কতটা আমাকে করে, একটা জিনিসের কথা বললে তাড়াতাড়ি আয়না দিবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওনার অনেক ভালো, সত্যি কথা, কিন্তু একটু আর কি অপরিষ্কার আর এলোমেলো লাইফস্টাইল, ঠিক আছে, অত গুছানো না। আর একটা কথা কি, মানে আমার ম্যাডাম তার মেয়েদেরকে কোনো কিছু শিখায় না, ঠিক আছে। যে আছে না, মা মেয়েদেরকে শিখায় যে এটা কর ওইটা কর, নিজের চুল কুচুল বান্ধা দে, নিজের চুল নিজে বান, এগুলো কখনো শিখায় না। তো এই জিনিসগুলো আমি এসে শেয়ার করি যে এগুলো করে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। আপনারা হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে। আপনারা ফয়সালরে দেখেন। ফয়সালটা তো দেখাইতে পারি না, কারণ আমি এই রোজা থেকে রান্না বান্না করি, কাজকর্ম করি, আমি ভিডিও করি অনেক কষ্ট কইরা, ভালো লাগে না রোজা রেখে। তো এই জন্য ফয়সাল আমার সাথে রান্না করার সময় থাকলেও আমি বেশি একটা দেখাইতে পারি না, কারণ ক্যামেরা ধরে রাখতে আমার ভালো লাগে না। তো এখানে ড্রয়িং রুমে ফয়সাল বসে বসে আপেল আর হচ্ছে মালটা দিছি, খাইতেছে। ফয়সাল বসে বসে পাও ঝুলাইতেছে। ফয়সালের ভাইও ফয়সালের মতোই দেখতে হয়েছে। আপনারা বাচ্চা দেখেন নাই তো কি হয়েছে, মানে ফয়সালকে দেখবেন যেরকম, ওর ভাইরেও ঠিক একই রকম। মাশাল্লাহ, সুন্দর হয়েছে বাচ্চাটা, মাশাল্লাহ। বড় হইতেছে না, 1 মাসে অনেক, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। কি খায় রে ফয়সাল? ওই যে আপেল চাবাইয়া থু থু করে ফালায়, তো ওইটা আবার কার্পেট থেকে উঠাই নিয়ে খায়। কি কম বুঝছেন? এখন আমি বসে আছি দেখলাম, ওর বইলা লাভ নাই। এখন বইলা শোনামো, একটু পরে আবার এটাই করব। তারপরেও আমার সামনে থাকলে যদি ভুল কিছু করে আমি শুধরানোর চেষ্টা করি। সারাদিন এইভাবে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো আমার সাথে থাকে, আর নইলে ওর মতো এইভাবে একা একা বসে থাকে। আমার ম্যাডাম থাকে বাচ্চা নিয়ে ওই ম্যাডামের রুমে, বড় মেয়ে থাকে ওই বড় মেয়ে, ওরা ওই মেয়েদের রুমে পড়াশোনা করে। মেজুটা থাকে আলাদা এক রুমে, ওর বাপে থাকে এখানে ঘুমায়া। আর ছোট মেয়ে থাকে হচ্ছে ম্যাডামের সাথে পড়ে ওই ম্যাডামের রুমে। আর ফয়সাল একা একা এভাবে বসে থাকে। আমার ম্যাডাম চাইলে ফয়সালকে হ্যাঁ রুমে নিয়ে রাখতে পারে না বসায়া, এইভাবে ফয়সাল একা একা বসে থাকে। যখন আমি রান্না করতে আসি তখন আমার সাথে যায় আর কি, তাছাড়া এইভাবে একা একাই বসে থাকে। তো ঠিক আছে, ফয়সাল খাক, আমি কাপড় চোপড় ধুইতেছি, ওগুলা ধুইয়া ক্লিয়ার করি।